2024 সালে দেশের 18তম লোকসভা নির্বাচন হতে চলা এই যে পরিবেশ বা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি যে 20 জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে তারা বুঝিয়ে দিতে চাইছে যে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও বিজেপি মুসলিমদের সঙ্গে যতটা মেশার প্রয়োজন ততটা মিশতে পারেনি, বা মুসলিমদেরকে যতটা গ্রহণ করার কথা বিজেপি বা আরএসএস ততটা গ্রহণ করতে পারেনি। তার কারণ হলো তাদের একটি মূল এজেন্ডা ছিল দেশ থেকে মুসলিমদেরকে দূর করার জন্য। তাদের সেই এজেন্ডাকে তারা একটু ঘুরিয়ে এবছর প্রয়োগ করতে চাইছে। তার জন্য যে 20 জন প্রার্থী আজকে প্রকাশ করেছে, সেই 20 জন প্রার্থীর মধ্যে একজনও মাইনরিটি বা মুসলিম সম্প্রদায়ের কেউ নেই। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, তারা আরএসএসের ছত্রছায়া থেকে এখনও পর্যন্ত বেরোতে পারেনি, যার ফলে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট বিজেপির দিকে যাবে না। এটা থেকে বিজেপির অনেকটা পিছিয়ে শুরু করতে হবে এবছরের লোকসভা নির্বাচন। বিজেপি এই যে 20টি প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এখানে বিজেপির আমাদের অবজারভেশন অনুযায়ী বা এমডিআইপি নিউজের অবজারভেশন অনুযায়ী সরাসরি 3টে আসনে তাদের জয় হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। কোন কোন 3টি আসন? বাঁকুড়া, রানাঘাট এবং বালুরঘাট, এই 3টি আসনে বিজেপির জয়ের দিক দিয়ে অনেকটা তারা নিশ্চিত হতে পারবে। অপরদিকে তৃণমূল কংগ্রেস তারা 6টি আসনে জয়ের ব্যাপারে বেশ খানিকটা এগিয়ে শুরু করবে। সেই 6টি আসন আমাদের অবজারভেশন অনুযায়ী 6টি আসনে তারা এগিয়ে শুরু করবে। সেই 6টি আসন হলো বোলপুর, আসানসোল, কাঁথি, হাওড়া, হুগলি এবং যাদবপুর। এই 6টি আসনে তৃণমূল কংগ্রেস যদিও প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তবুও এই 6টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কটা অনেকটা স্ট্রং এবং তাদের জয় যে হতে পারে তার বিষয়ে তারা অনেকটাই কনফিডেন্স। এর মধ্যে হাওড়া তো অনেক উপর থেকেই শুরু করবে। হাওড়ায় যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে এবং হাওড়াতে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি, বিশেষ করে মহিলা সাংগঠনিক শক্তি যতটা স্ট্রং, সেখানে ওই কেন্দ্রটি জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত করেই বলা যেতে পারে। এই 9টি আসন বাদ দিয়ে আরও যে 11টি আসনের প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে, সেখানে তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্ট এদের জোট হবে কি হবে না, এই সমস্ত প্রার্থীদের নামের তালিকা দেখে তবেই বলা যাবে যে এই সমস্ত কেন্দ্রে কি ধরনের ভোট হতে পারে বা কোন দল এগিয়ে শুরু করতে পারবে। তবে আবারও বলছি, বিজেপি মুসলিমদের সঙ্গে যে ধরনের আচার ব্যবহার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করেছে, বিশেষ করে বিরোধী দলনেতার মুসলিম বিদ্বেষী মনোভাব এবং মুসলিম বিদ্বেষী যে চিন্তাভাবনা, তার সঙ্গে তাদের হাইকোর্টের কয়েকজন আইনজীবীর সরাসরি মুসলিম বিদ্বেষী মনোভাবের জন্যই বিজেপি মুসলিমদের কাছে পেতে পারেনি, বা প্রার্থী তালিকায়ও তারা ওই আরএসএসের চাপে এখনও পর্যন্ত কোনো মুসলিম প্রার্থী দিতে পারেনি, যেটার ফল বিজেপিকে অবশ্যই লোকসভা ভোটে সইতে হতে পারে।